নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমীর হেসেল থেকে মৌসুমী, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কাতলা মাছের পাতুরি করে দেখাবো। দেখো এখানে আছে কাতলা মাছ। কাতলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নুন আর পাতিলেবুর রস দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো এখানে কাতলা মাছ আছে, আর এখানে আছে নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদের গুঁড়ো। এগুলো আমি সব মাছের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব কাঁচা তেল। দেখো কাঁচা তেলটা আমি মাছের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাছগুলোকে ভালো করে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাঁচা তেল মাখিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম। আর এখানে রয়েছে পোস্ত। দেখো পোস্ত আর সাদা শস্য আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, এটা আমি পেস্ট করে নেব। দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে সব কিছু নিয়ে নিয়েছি। চালমগজ অল্প দেখলাম ছিল, সেটাও দিয়ে দিয়েছি। এবার সব কিছু দিয়ে পোস্ত, সাদা সর্ষে, চালমগজ আর কাঁচা লঙ্কা আমি এগুলো পেস্ট করে নিচ্ছি। নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি। এবার মাছগুলো হালকা আমি ভেজে নেব। মাছগুলো হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি দেখো কলা পাতাগুলো আমি গরম জলের মধ্যে নুন দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। কলা পাতা আবার ছেঁকেও নেওয়া যায়। আমি আরেকটা যে ভিডিও করেছিলাম রুই মাছের পাতুরি, সেটা কিন্তু আমি কলা পাতা ছেঁকে তেল লাগিয়ে তোমাদের করে দেখিয়েছি। আজকে কিন্তু আমি একটু উষ্ণ গরম জলের মধ্যে কলা পাতাগুলো একটু নরম করে নিচ্ছি। দেখো পোস্ত, সাদা শস্য আর চালমগজগুলো আমি একবারে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে দিচ্ছি কি দেখো, স্বাদ মতন চিনি, নুন, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। অল্প পরিমাণ আমি লঙ্কা পেস্ট দিচ্ছি কালার আসার জন্য, লাল লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা তেল। দেখো কাঁচা তেলটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টক দই। মাছের গায়ে ভালো করে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আর সিদ্ধ করা এই যে কলা পাতার মধ্যে দিয়ে মাছগুলোকে এবার আমি মাছ করে তোমাদের দেখালাম। আর বাদবাকি মাছগুলো করে দিয়েছিলাম ভিডিওটা করতে গিয়ে, ভিডিওটা কেটে গেছে। যাই হোক, আমি এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে নিয়েছি। দেখো পাতুরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু আজকে তোমাদের কাতলা মাছের পাতুরি করে দেখালাম। পোস্ত দিয়ে, সাদা সর্ষে আর অল্প পরিমাণ চালমগজ দিয়ে কাতলা মাছের পাতুরিটা যেভাবে আমি করলাম, তোমরাও এইভাবে করে কমেন্ট বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখো আমি গ্যাসটা অফ করে দিলাম, আমাদের দেখিয়ে দিচ্ছি। দেখেছো কাতলা মাছের পাতুরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি দেখেছো কাতলা মাছের পাতুরিটা যে রেডি হয়ে গেছে, আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। ইউটিউবে যে মৌসুমী হেসেল বলে যে চ্যানেলটা আছে, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ, সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।